2024 সালের জুলাই কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া একটা ছাত্র আন্দোলন বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। আজ 2 বছর পর প্রশ্ন একটাই, মানুষ যা চেয়েছিল তার কতটা বাস্তবে বদলেছে? 2024 সালের 1 জুলাই থেকে শুরু হওয়া এই আন্দোলন 36 দিনের মাথায় রূপ নেয় বৃহত্তর সরকার বিরোধী গণ আন্দোলনে। আর 5 আগস্ট শেখ হাসিনার 15 বছরের ক্ষমতার অবসান ঘটায়। এরপর দায়িত্ব নেয় একটা অন্তর্বর্তীকালীন সরকার, যাদের উপর ছিল বিশাল প্রত্যাশার চাপ, অর্থনৈতিক বৈষম্য দূর করা, দুর্নীতি বন্ধ করা আর একটি নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আন্দোলন পূর্ব সময়ে বাংলাদেশের অর্থনীতি ছিল ভয়াবহ চাপে। মূল্যস্ফীতি ছিল প্রায় 9.5%। ডলারের দাম 87 টাকা থেকে বেড়ে 118 টাকা হয়েছিল। আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল সংকটাপন্ন। 2 বছর পর সেই রিজার্ভ কিছুটা স্থিতিশীল হয়ে প্রায় $28 বিলিয়ন পৌঁছেছে। আর প্রবাসীদের পাঠানোর রেমিটেন্সও বাড়তে শুরু করেছে। খেলাপি ঋণের প্রকৃত তথ্য এখন প্রকাশ্যে আনা হচ্ছে, যা আগে চাপা দেওয়া হতো। কিন্তু ছবিটা পুরোপুরি উজ্জ্বল নয়। অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, অর্থনীতিকে পুরোপুরি সবল করতে আরও অত্যন্ত 2 বছর লাগতে পারে। ব্যাংক খাতে সংস্কারের কথা বলা হলো, বাস্তবে দৃশ্যমান পদক্ষেপ সীমিত। রপ্তানিতে বাংলাদেশ এখনও বিশ্বে দ্বিতীয় অবস্থান থাকলেও প্রবৃদ্ধির হারে ভিয়েতনাম, ভারত বা কম্বোডিয়ার চেয়ে অনেক পিছিয়ে। সবচেয়ে হতাশাজনক পরিবর্তন এসেছে দুর্নীতির প্রশ্নে। অনেকেই আশা করেছিলেন স্বৈরাচার পতনের পর চাঁদাবাজি কমবে, কিন্তু বাস্তবে অনেকের অভিযোগ তা বরং বহুগুণে বেড়ে গেছে নতুন রূপে। তাহলে প্রশ্ন থেকে যায়, একটা সরকার পতন হলেই কি ব্যবস্থা বদলে যায়, নাকি কাঠামোগত পরিবর্তনের জন্য দরকার হয় আরো অনেক বেশি সময় আর ধারাবাহিক প্রচেষ্টা? জুলাইয়ের সবচেয়ে বড় প্রাপ্তি নিঃসন্দেহে স্বৈরাচারের পতন, কিন্তু অর্থনীতি, ব্যাংক খাত আর দুর্নীতির মতো গভীর সমস্যাগুলো এখন আমাদের সমাধানের অপেক্ষায়। 2 বছর পর দাঁড়িয়ে একটা জাতি এখনো তার সবচেয়ে বড় প্রশ্নের উত্তর খুঁজছে। আসলে কি বদলেছে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।